পরোটাকে ভাজা হয়, বাট আজকে আমি করব পরোটাকে রোস্ট। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিম রিভিউ এপিসোড 4। এই এপিসোডে আমি লোকেদের করি রোস্ট, হয় অনেক ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট। আর আজকের আমাদের গেস্ট হচ্ছে রাজুদা। ছাপড়ি না দাদা, ছাপড়ি না। তো খবর পেলাম রাজুদার নাকি ডাউনফল শুরু হয়েছে, সেই কারণে রাজুদা উন্মত্ত পাগল হয়ে গেছে। ব্লগারদের ছাপড়ি বলছে, এর তার ওপর তেড়ে যাচ্ছে। কি করছিস এগুলো তুই? তো সেটাই আজকে আমরা দেখব। আর আমরা সবাই রাজুদাকে চিনি একজন ভদ্র, ভালো, সরল, সাদাসিধা মনের ব্যবসায়ী হিসেবে। বাট কেন জানি না প্রথম থেকেই আমার রাজুদাকে একটু ফেক মনে হতো। ভালো সেজে থাকে, মিষ্টি মিষ্টি কথা বলে, ব্লগারদের সাথে সবার সাথে, যাতে ওকে লোকে পছন্দ করে, মানে একটা অ্যাক্টিং করতে আমার মনে হতো। ওই ভালো সাজার ঢং রাজুদা বিজনেস খাড়া করার জন্য আর নিজের ফেম নেম পাওয়ার জন্যই করছিল। তো সেটা তোমাদের আজকে দেখাবো, তো দেখতে থাকো। শুরু করা যাক, খেলা হবে। 100 টাকা দিতে পারি, পাবলিক বলবে, কাস্টমার বলবে ছাপড়ি ক্রিয়েটার কেন বলবে? ছাপড়ি ক্রিয়েটাররা কেন বলছে ছাপড়ি ক্রিয়েটার? ওদের সব ওইটাই, হ্যাঁ, ব্যাস, ছাপড়ি এদের creator। views আর এলো। তাই মাংস ভাত হয়ে যায়, মাছ ভাত হয়ে যায়, তো কাস্টমার কেন আমার পরোটা খাচ্ছে? ওরে বাবা, রাজুদা পুরো পাগল হয়ে গেছে রে, ওকে কেউ শান্ত করো। যাই হোক, রাজুদা এখানে ব্লগারদের ছাপড়ি বলছে, যারা রাজুদাকে এই নেম ফেম দিল তাদেরই ছাপড়ি বলছে। হ্যাঁ হ্যাঁ। আর যে ভিডিও করছে সে বলছে ওদের স্বভাবটা এটাই, ওদের স্বভাব ওইটাই। হ্যাঁ, ব্যাস। আরে ভাই, তবে তুই কেন গেছিস? আর গেছিস যখন ভিডিও কেন করছিস? সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড কেন করলি? তুই কি ভিউজ আর টাকার জন্য এগুলো করিসনি? ঠিক বলেছে রাজুদা, এইসব ব্লগারদের ছাপড়ি বলাই ঠিক আছে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, রাজুদা কেন ছাপড়ি বলছে চলো সেটাও দেখেন। বাহ, আবার কোন ইউটিউব ব্লগার 50 টাকার পরোটা খাচ্ছে আমার কাছে। ছাপড়ি না দাদা, ছাপড়ি না দাদা। কয় টাকা? দাদা 50 টাকা খাচ্ছে, মাংস ভাত হচ্ছে না, এই টাকায় 50 টাকা অনুযায়ী। আচ্ছা 50 টাকা অনুযায়ী কি ঠিক আছে খাবারটা? একদম ঠিক আছে। কোন ছাপড়ি না দাদা, বড় বড় ক্রিয়েটার, ছাপড়ি ক্রিয়েটাররা বলছে এই টাকা নাকি মাংস ভাত পাওয়া যায় কলকাতায় নাকি। না না, মাংস ভাত পাওয়া গেলেও হয়তো সেটা খাওয়ার যোগ্য না। বাহ দাদা, তোমার আমি কোথায় প্রণাম করবো আমি বুঝতে পারছি না। দাদা, তোমার আমি কোথায় প্রণাম করবো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ব্লগাররা তোমার পটা খাচ্ছে না বলে ব্লগাররা ছাপড়ি। আরে রাজুদা, ব্লগাররা তোমার পটা খেতে যায় না, তোমার ভাট বকা দেখতে যায়, ভাট বকা ভিডিও করতে যায়, যেমন এখন করছে, বুঝেছো? পরোটা খেয়ে ভিডিও বানালে ঠিক আছে, না খেয়ে যদি ভিডিও বানাও এরকম হবে, দেখো। যাও, ফোনটা বন্ধ করো, রেখে দাও। ওসব করে কোনোদিন কিচ্ছু করতে পারবে না, আমি তোমাকে বলছি। কি কেউ শুধু লোকের গালি পাবে আর কিচ্ছু পাবে না। এই দেখো, গালি পাবো। 7,000 কি কোনো কিচ্ছু করি না, কোনো ছবি ছাড়া কিচ্ছু করি না। ভালোই তো অহংকার হয়ে গেছে রাজুদা, একটু ফলোয়ার হয়ে, একটু নিম ফেম পেয়ে ভালোই, মানে মার না, মালটাকে মার। যা, তোকে পরিবর্ত করতে হবে কি তোর ভিডিওর পেছন। তুই এখান থেকে চল, 4টের পরে অফিসে যোগাযোগ করবেন, সব বলে দেবো। কথা বলার ধরন দেখলেই বুঝতে পারছি কত ভদ্র, কত ভালো। পাবলিক তো আমার কাছে জানতে গেছে তুমি কি বিশাল কিছু হয়ে গেছো নাকি? তোমাকে কি কৈফত করতে হবে? তাহলে বন্ধ করো, ওটা বন্ধ করো, অফ করো। সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে এখানে। সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে এখানে। তুই জানিস রাজুদা 2 লাখ না 3 লাখ ফলোয়ার? হ্যাঁ, জানি না এখানে কেসটা কি, বাট কাস্টমারের সাথে এরকম ব্যবহার, ভাই লজ্জা লাগা দরকার। তোমরা দেখলে রাজুদার ব্যবহার, কথাবার্তার ধরন আগের থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে। প্লাস এখন তো অ্যারোগেন্সও চলে এসেছে কথার মধ্যে। ঠিক বলেছো। রাজুদা ব্লগারদের যা বলেছে তোমাদের শুনে ফিউজ উঠে যাবে, ঠিক আছে? যাদের জন্য নেম ফেম পেলো তাদের কি এরকম বলছে, ভাই ব্যাপার কি? কেউ কাউকে ভাইরাল করে না, কেউ কাউকে ভাইরাল করে না। আমার কাছে এসছো তোমাদেরও ভিউজের জন্য, আমিও উঠেছি, তোমাদেরও লাভ হয়েছে। তোমরা কি কামাওনি? এসছো তো ভিউজের জন্য। যাক, আচ্ছা, আমাকে নাকি ইউটিউব ব্লগাররা বিশাল জায়গা পৌঁছে দিয়েছে। তার 14 বছর ধরে আমি 2 বছর আগে আমি কি ভিক্ষা করে খেতাম?
নয় ক্রিয়েটারদের বাড়ি গিয়ে আমি থালা পাততাম। এসব যদি খেটে খেতে হতো না তো বুঝতে পারতো, যদি খাটতে হতো, মানে আসলেই ক্যামেরা মারছে আর মাল কামাচ্ছে, তো বুঝতে পারছে না যে খাটনির কি মর্ম। আমি একটাই কথা বলবো, এরকম কথা শোনার পর গিয়ে যেই সমস্ত ব্লগাররা আবার রাজুদার ভিডিও বানাবে তাদের মতো মানে নির্লজ্জ আদর্শটা হবে না। আর আমি জানি এরপরে গিয়ে আরো অনেকে ভিডিও বানাবে, তাদের ভাই কিছু বলার নেই, তারা মানে শুয়োরের চামড়া। আর রইলো তোমার হার্ড ওয়ার্ক, আর এই হার্ড ওয়ার্কের জন্যই তুমি এত ফেম নেম পেয়েছো, আর নয়তো তোমার ওই পড়ার জন্য কোনো কথা সত্য। ভিডিও শুরুতেই আমি রাজুদাকে ফেক বলছিলাম, এটা এখন প্রমাণও করবো। দেখো দাদা ভাই বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বারাসাত থেকে এই রাজুদার বড়টা প্রথম খেতে আসছো? আমি যাচ্ছিলাম তাই খেয়ে গেলাম। আচ্ছা, কেমন লাগলো? মানে খেয়ে তো ভালো লাগছে। আচ্ছা, রাজুদার পাউডার নিয়ে নিয়েছে, তা কত টাকা কম্বো নিয়েছো? 3টে পরোটা আর তরকারি দিয়ে 30 টাকা, আমাকে 4টে দিয়েছে। আচ্ছা, বলছো যখন, এনাকে যখন বললে তখন আমার সাইডে দাঁড়িয়ে বলতে পারছে। এনাকে তো প্রধান অতিথি। বলছি যখন সাইডে দাঁড়িয়ে বলতে পারতে, তাহলে ইমেজটা একটু ভালো মানে দেখাতো, তাই না রাজুদা? লোকটা খাচ্ছে, হঠাৎ করে মুখের মধ্যে ফোন ঢুকিয়ে দিল, দিয়ে এবার বলো সে ভিডিও বানাতে চাইছে না, তা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে জোর জবরদস্তি। ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে একটা এনভায়রনমেন্টটাই ওরকম যে ওকে ভালোই বলতে হবে। আর যে ভিডিও করেছে সে ওকে জোর করে বলাতে চাইছে যে বারাসাত থেকে তুমি এসছো শুধুমাত্র পরোটা খাওয়ার জন্য। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বারাসাত। বারাসাত থেকে এই রাজুদার বড়টা প্রথম খেতে আসছো? আমি যাচ্ছিলাম তাই খেয়ে গেলাম। আচ্ছা, কেমন লাগলো? মানে আর লাস্টে রাজুদার কথা শুনে তোমরা বুঝতেই পারলে রাজুদা ফেম নেমের জন্য একটা ভালো ইমেজ তৈরি করে রাখতে চায়। আমার পাশে এসে ভিডিও করো, ওখানে কেন বললে? ওখানে তো বেশ ভালো জমলো না। যখন বললে তখন আমার সাইডে দাঁড়িয়ে বলতে পারছে। দোকানের সামনে একদম রাজুদার পাশে দাঁড়িয়ে বললে জিনিসটা জমজমাটটা হতো, অডিয়েন্স খেতেও ভালো, একটা ভালো ইমেজ হতো, তাই না? চলো, আরে তুমি কাজে যাওয়ার সময় দাদা, তাহলে সবাইকে টাটা, চলে গেলাম। আবার তোমরা আসো সবাই। তোমার চ্যানেলে একটা কথা বলছি, দেখো পুরনো ফুটবলার আমার কাছে এখন আসা অনেকটা কমিয়ে দিয়েছো, জানি না কেন। প্লিজ সবাই মিলে আসো, আমার ভিডিও টিডিও আবার করো, আবার আমি নতুন করে তোমাদের ইনভাইট করছি। গুড জব রাজুদা, গুড জব। তো এই কথাটা শুনে তোমরাই বুঝতে পারলে রাজুদা চায় লোকে ওর ভিডিও করুক, আর ওর ভালো ইমেজ, কষ্টের কথা লোকের কাছে ছড়িয়ে দিক ব্লগাররা, তবে একটা ভালো ইমেজ ক্রিয়েট হবে, ওর ব্যবসা ভালো চলবে। তুই সমঝা? তো তোমরা স্মার্ট আছো, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, ঠিক আছে? এই ভিডিওটা দেখার পর তোমাদের রাজুদার ব্যাপারে কি মতামত সেটা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এটা সত্যি যে অনেক দূর দিয়ে কষ্ট করে এসে এখানে বিজনেস করছে, বাট ওটা আমরা কেউ কিন্তু ফোর্স করছি না যে বিজনেস করতেই হবে রাজুদার, ওটা রাজুদার পার্সোনাল চয়েস। সবাই সবার লাইফে কষ্ট করে ইনকাম করছে, খাচ্ছে। রাজুদা সেটাকে নিয়ে যেরকম সিম্প্যাথি ক্রিয়েট করে সেরকম কিন্তু আমরা কেউ করি না, করলে আমরা ওরকম করতে পারি। আমি রাজমিস্ত্রির কাজ করছি, আমি ডেলিভারির জব করে খাচ্ছি, এত কষ্ট, এরকম এই সেই। আর পরোটাও সেরকম আহামরি কিছু খেতে না, আমি গিয়ে খেয়ে এসেছি, আমি দেখেছি। আর আহামরি না, যাই হোক, ঠিক আছে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই ভিডিওটা এখানে এন্ড করছি। তো টাটা গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।